প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এ নিয়ে পুরো বিস্তারিত। ইসরায়েলে অবশেষে সফল হুতি, মিসাইল হামলার জবাব দিতে ফুঁসছে ইসরায়েল বাহিনী। প্রতি উত্তরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মিসাইল হামলা। এবার পুরো বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন করে ঘি ঢেলেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মিসাইল হামলা। অবশেষে একাধিকবারের প্রচেষ্টার পর হুতির মিসাইল সরাসরি ইসরায়েলের ভূখণ্ডে আঘাত আনতে সক্ষম হয়েছে। এতে শুধু আঘাত হানাই নয়, বরং ইসরায়েলের একটি সামরিক স্থাপনায় আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় সূত্র। এই ঘটনায় গোটা ইসরায়েল জুড়ে নতুন করে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে এবং নেতানিয়াহু প্রশাসন বলছে এর জবাব হবে বিধ্বংসী। 2025 সালের মে মাসের প্রথম সপ্তাহে ইয়েমেনের সানা প্রদেশ থেকে উৎক্ষেপণ করা হয় মাধ্যম পল্লার একটি ব্যালিস্টিক মিসাইল। এটি সরাসরি দক্ষিণ ইসরায়েলের নেগেভ মরুভূমির একটি সেনা ঘাঁটির পাশে বিস্ফোরিত হয়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা হামলাটি থামাতে আংশিকভাবে সক্ষম হয়। একটি মিসাইল লক্ষ্যবস্তু পৌঁছায় এবং সামান্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। হুতি আন্দোলনের মুখপাত্র ইয়াহিয়া সারেয়ার এক বিবৃতিতে বলেন, আমাদের এই হামলা ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতির বহিঃপ্রকাশ। ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে আমরা থামব না। ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রীরা তড়িঘড়ি জরুরি বৈঠক ডাকেন। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, হুতিরা ইরানের নির্দেশে আমাদের আক্রমণ করছে। এটি শুধু ইয়েমেনের নয়, বরং ইরান ইসরায়েল যুদ্ধের নতুন অধ্যায়। এর জবাব আমরা তাদেরকে ভাষাই দেব। ইসরায়েলি বিমান বাহিনী ইতিমধ্যেই রেডি স্ট্যাটাসে রাখা হয়েছে। গুঞ্জন রয়েছে ইসরায়েলি সৌদি আরব লোহিত সাগরের মধ্যবর্তী জলসীমানা থেকে হুতিদের সামরিক স্থাপনাগুলোতে ড্রোন এবং প্রিসিশন স্ট্রাইক চালাতে পারে। তবে সৌদি আরবের সমর্থন আদায়ে এখনও আলোচনার দরজা খোলা। যুক্তরাষ্ট্র হুতিদের হামলার নিন্দা জানিয়েছে। তারা বলেছে ইসরায়েলের উপর আক্রমণ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন শামিল। অন্যদিকে ইরান এই হামলাকে ন্যায্য প্রতিরোধ বলে অভিহিত করেছেন। মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি মুসলিম প্রধান দেশ হুতিদের পক্ষে অবস্থান নিয়েছে। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস বলেছেন, এই সংঘাতকে আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে দেওয়া যাবে না। ইয়েমেন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধের ঝুঁকি বেড়ে চলছে। বিশ্লেষকদের মতে হুতিদের সকল এই হামলা প্রমাণ করে যে ইসরায়েল শুধু গাজা নয়, বরং বিভিন্ন ফ্রন্টে এখন হামলার মুখে পড়েছে, যার মধ্যে অন্যতম হল ইয়েমেন, লেবানন, হিজবুল্লাহ, ইরাক ভিত্তিক শিয়া মালয়েশিয়ারা। ইসরায়েলের জন্য একটি কৌশলগত দিক থেকে বিপজ্জনক, কারণ একাধিক ফ্রন্টে যুদ্ধের নামে দীর্ঘস্থায়ী চাপ ও ব্যয়বহুল সামরিক প্রস্তুতি। হুতিদের এই মিসাইল হামলা একটি স্পষ্ট বার্তা, ইসরায়েলকে মোকাবেলা করতে শুধু ফিলিস্তিন নয়, আঞ্চলিক শক্তিগুলিও সক্রিয় রয়েছে। এবার ইসরায়েলের প্রতিক্রিয়া কেমন হবে সেটি নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের কতটা বিস্ফোরক হয়ে উঠবে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।